হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আবার চলে এসেছি নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো একটু লেট হলো ভিডিওটা শুরু করতে। আসলে আজকে হচ্ছে আদির বার্থডের পরের দিন, তো সকাল থেকে একটা অনুষ্ঠানের পরের দিন যা হয় আর কি, টুকটাক কাজকর্ম থাকেই, তাই এখন ঘড়িতে বাজছে ওই 11টা মতো। আর এই যে এটা হচ্ছে আদির একটা দিদি, মানে আমার পাশের বাড়িতেই থাকে, তো ও খেলছে আর কি, এসছে। তো ওর সাথে একটু খেলুক, তারপরে ওকে স্নান টান করিয়ে দেবো। ওর নাম প্রণয়িতা, খুব সুন্দর নাচ করে, কিন্তু যেহেতু আমার ফোনে গান চলছিল তাই আমি ভিডিওটা ক্যাপচার করতে পারিনি। ও নাচ দেখাচ্ছিল এতক্ষণ। যা শুয়ে পড়, শুয়ে পড়, বেলুনে শুয়ে পড়। এতক্ষণ বেলুনে শুয়ে পড়ছিল, যেই দেখেছে আমার হাতে ক্যামেরাটা, ব্যাস। আদি আগে না বেলুনে বড্ড ভয় পেত, কিন্তু এইবারই দেখলাম, মানে এই বার্থডেতেই দেখলাম বেলুনে একদম ভয় পাচ্ছে না। আর এই বেলুনটা আমি দিয়েছিলাম ওই যে এসেছিলো ওই মেয়েটা, ওকে। তো ও নিতে ভুলে গেছে আর ও চলেও গেছে এইমাত্র। আর ও কী করছে, বেলুনটার মধ্যে ধূপ ধূপ করে শুয়ে পড়ছে, মানে সফট লাগছে তো বারবার মাথা দিয়ে দিয়ে শুয়ে পড়ছে। কিন্তু কিছুদিন আগে ওর যখন অনুষ্ঠান হয়েছিল রাইস সেরেমনির, তখন যে বেলুনগুলো ছিল ও মারাত্মক কান্নাকাটি করেছিল। এমনকি কয়েকদিন আগে যে ভাইয়ের বার্থডের ভিডিও দিয়েছিলাম তখনও প্রচণ্ড কান্নাকাটি করেছিল। তো যাই হোক, এই যে স্নান টান হয়ে গেছে আর মা রয়েছে, মানে মাকে কালকে যেতে দিইনি, আজকে বিকালেই চলে যাবে। তো এই যে ও দিদুনের খাচ্ছে, আদর খাচ্ছে একটু, আর ভীষণ তো আদর পিয়াসী। তুমি মাম খাবে তো? মাম নিয়ে আসি, দাঁড়াও, নিয়ে আসি মাম। এখন ঘড়িতে বাজছে ওই 12:30 মতো। আর ওর খাবারটা আমি রেডি করেই রেখে দিয়েছি, খিচুড়ি করেছি সব সবজি দিয়ে আর একটা ডিম সেদ্ধ। তো ওকে আমি এবার খাইয়ে দিই। আর ওর বার্থডের সময় পায়েস খেয়েছিল, তো তখন যদি জিজ্ঞাসা করছি যে কিভাবে পায়েস খেয়েছিল বার্থডেতে, ও দেখাচ্ছে হাম হাম করে। দেখাও 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 কেমন করে খেয়েছো, ওরম করে, ওরম করে। তাই কেমন করে তুমি পায়েস খেয়েছো? যা ফ্যান কই, যা ফ্যান নেই নে। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এই যে এখানে ওকে আমি রেডি করে তুলেছি যে ঘুমাবে বলে। আর ও এত বদমাইশি করছে, আর এই রেলিংগুলোর জন্যই হয়তো ও মানে তাড়াতাড়ি করে হাঁটতে বা দাঁড়াতে শিখেছে। এই প্রান্ত থেকে ওই প্রান্ত রীতিমতো দৌড়াবে, মানে আস্তে আস্তে হাঁটুক তা না, মানে গড়গড় গড়গড় করে চলে যাবে। এইরকমও হয় ও উল্টে পাল্টে পড়ে যায়। এবার খাটের ওই সাইডটা তো কাট আছে, কোনোভাবে যদি ওইখানে মাথাটা পড়ে তো মারাত্মক লাগবে আর কি, কিন্তু ও তো সেটা বুঝতে পারছে না। এই যে এইরকমভাবে রেলিংটা টেনে টেনে, আর যাদেরই এই রেলিং আছে কি অড মতন থাকে এই কর্নারের দিকটা, কিন্তু আমরা এটাকে কি করেছি, এতদিনে এটা তাহলে খুলে যেত, আমরা এটাকে মাঝখান দিয়ে কাঠ দিয়ে ওটাকে ভালো করে বেঁধে দিয়েছি যাতে কোনোভাবে এটা খুলে না পড়ে। আর ও যেভাবে এরকম নাড়াচ্ছে, যেরকম রেলিংটা কিনেছিলাম যদি সেরকমই সেট করতাম না, তাহলে এতদিনে খুলে পড়ে যেত। কোনো এক সময় ভিডিওতে দেখাবো এটা আমি কিভাবে বেঁধেছি, যেই কারণে আমি নিশ্চিন্তে ওকে ছাড়তে পারি খাটের উপরে। ঘড়িতে বাজছে 3:30, এখনও ঘুম নেই। আজকে দুপুরে এই সকালবেলা ঘুমিয়েছে মোটামুটি 20 মিনিট মতন, তারপর থেকে এই যে চলছে। আর কোলে থাকবে না, খাটে থাকবে না, শুধু নিচে নিচে যে কোনো কিছু পাবে সেটা ধরবে, ধরে ও দাঁড়াবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁটবে। ধুপ করে পড়ে গেলে আবার মাথার হেলমেটটাও পরবে না। বদমাইশি, যে কি বদমাইশি করছে ও। ওয়েদারটা একটু অন্যরকম হয়েছে, মনে হচ্ছে বৃষ্টি হবে, জোর হাওয়া দিচ্ছে এত। তো গাছগুলো এর জন্য বাইরে বার করে দিলাম, যাতে এই বৃষ্টির জলে গাছগুলো একটু ভেজে আর যে ধুলো নোংরাগুলো আছে সেগুলো পরিষ্কার হয়ে যাবে, গাছগুলো একটু জল পাবে। তো সেই জন্য বার করে দিলাম, পরে বৃষ্টি কমে গেলে আবার গাছগুলো নিয়ে যাব। আর ঘরের ভিতর থাকলে না গাছের কালার চেঞ্জ হয়ে যায়, একটা বাইরে থাকে একটা ঘরে থাকে, বাইরেরটার অন্য কালার, ঘরেরটা অন্য কালার। এই যে বিকেলবেলা ঘুম থেকে উঠে আদি রথ টানতে বেরিয়েছে, আর ছেলে প্রথম এবার রথ টানলো। ওকে কিনে দিইনি, আসলে ও এখনো হাঁটতে পারে না, তো ও হাঁটতে পারলেই ওকে সামনের বছর কিনে দেবো, যাতে ও নিয়ে অন্তত হেঁটে যেতে পারে। এখন ঘড়িতে বাজছে সন্ধ্যে 7:30 মতো, আর মা একটু বাদেই চলে যাবে। তা যাওয়ার আগে এই জন্য গল্প করছে, আদর করছে। আসলে যখন মা আসে না তখন পুরোপুরিভাবে আদি মার কাছে থাকে, এই জন্য মা যখন চলে যায় মার ভীষণ মন খারাপ হয়। যদিও আমি দুদিন বাদে যাব, কিন্তু কি হয়, ও যেহেতু অনেকটা টাইম থাকে তাই বেশি মন খারাপ আমার থেকেও আদির আর ওর দিদুনের দুজনারই হয়। তো কি হয়, যখন মা থাকে তখন আমি অন্যান্য কাজকর্মগুলো করি, মানে আদির যে সাইলাক বানিয়ে রাখি বা টুকটাক অন্যান্য কিছু, তখন সারাক্ষণ ও মার কাছেই থাকে যতক্ষণ আর কি মা থাকে। তো
চলে যাওয়ার আগে গেছিল দিদির বাড়িতে, এই যে বাবাও চলে এসছে, আর আদি পিপির বাড়িতে এই যে পিসানের কাছে এরকমভাবে নিজে নিজেই যাচ্ছে। মানে এটা দেখে আমরা জাস্ট অবাক হয়ে গেছি, মানে যাকে দেখে কিছুদিন আগেও এত কাঁদতো তার কাছে আমরা বলিও নি, ও নিজে থেকেই এরকমভাবে গিয়ে খেলছে। তো আসলে ও আস্তে আস্তে বড় হচ্ছে তো একটু একটু বুঝতে পারছে, তাই জন্যই হয়তো একটু চেঞ্জ। তো যাই হোক, সন্ধ্যাবেলা ওইখানে সবাই একটু টিফিন করছিল, তারপরেই বাবা এসছে মাকে নিতে, তো চলে যাবে। এখন ঘড়িতে বাজছে ওই 9:30 মতন, আর এই যে দিদি এসেছিলো ভাইয়ের সাথে দেখা করতে, আর ও তো কি খুশি বাবা, মানে জানে দিদি আসলে একটু হুড়োহুড়ি হবে, একটু খেলা হবে, তো এই সমস্ত হলে ওর আর খাওয়ার দরকার নেই, কিচ্ছু প্রয়োজন নেই, শুধু হুড়াহুড়ি। আর যদি থেমে যাচ্ছে তাহলে ওকে বলছে আবার আর কি করার জন্য। ও মানে বিরক্ত হয়ে যাচ্ছে একটা টাইমে যে না আর করবো না, মানে হাঁপিয়ে গেছে, কিন্তু আমার ছেলে বিরক্ত কিছুতেই হচ্ছে না। তো যাই হোক, এই ছিল আজকের আমার সারাদিনের ভিডিও। খুব একটা বেশি কিছু দিতে পারলাম না, তবুও যদি কোথাও ভালো লেগে থাকে আমার ভিডিওটা, অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।